In the name of Allah, most benevolent, ever merciful, all praise be to Allah, Lord of all the world, King of the day of judgment. Dear student, how are you? I am also fine by the grace of Almighty Allah. I hope you are well and safe. Dear student, welcome to Duranpur Online School. Now I would like to say about our selected topic. Our selected topic is parts of speech. শিক্ষার্থী বন্ধুরা, পার্টস অফ স্পিচকে আমরা এরকম দুইটা পার্টস অফ স্পিচের প্রথম অংশের ক্লাস আমরা দিয়েছি। এখন দ্বিতীয় অংশে যা থাকছে, অর্থাৎ আজকের লিসনে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এগুলি নিয়ে আলোচনা করব। তোমরা ভালোভাবে এগুলি আয়ত্ত করবে। ভার্ব অর্থ ক্রিয়া, যে ওর দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। আমি আবার বলছি, যে ওর দ্বারা কোনো কিছু কাজ করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। শিক্ষার্থী বন্ধুরা, ভার্বকে যদি আমরা আসলে এরকম শ্রেণীবিন্যাস করি, তো ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, ফানিট, নন ফানিট। ফানিটকে আবার এরকম দুই ভাগে ভাগ করছে, প্রিন্সিপাল, অক্সিলারি। প্রিন্সিপাল ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা যায়, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং। অক্সিলারিকে দুভাবে, প্রাইমারি, মডেল। আর নন ফানিটকে তিন ভাগে, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। তো যাই, এগুলির বিস্তারিত আলোচনা এখন করছি না। এখন যেগুলি দরকার আমরা সামান্য কিছু নিয়ে এখানে আলোচনা করছি। তো তোমরা একটু দেখো শিক্ষার্থীরা, যে আসলে এখানে ভার্ব জাতীয় কিছু ওয়ার্ড দিয়েছি নিচে, ইট, রাইট, রিড, প্লে, স্পিক, রান। এগুলো হলো মূল ভার্ব, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব। এছাড়া নিচে আরো কিছু এরকম ভার্ব আছে যেগুলো সহায়ক ক্রিয়া, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া, অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বের ভার্বগুলি আমরা এখানে কিছু দিছি, তো আমরা একটু দেখে নেই। যে আমি বলছিলাম যে অক্সিলারিকে দুই ভাগে ভাগ করছে, প্রাইমারি এবং মডেল। তো প্রাইমারি অক্সিলারি যে ভার্বগুলোকে হেল্পিং বা অক্সিলারি এবং কখনো কখনো অর্ডিনারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, তাদেরকে প্রাইমারি অক্সিলারিজ বলে। প্রাইমারি অক্সিলারিজ গুলো হলো ভার্ব টু বি, এম, ইজ, আর, ওয়াজ, এয়ার। ভার্ব টু হ্যাভ, হ্যাজ, হ্যাড। ভার্ব টু ডু, ডাজ, ডিড। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্যবহারগুলি অবশ্যই পরে দেখাবো, তো তোমরা আগে একটু শিখে নাও। তারপর হলে মডেল অক্সিলারিজ, ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে মোড বা ধরন বোঝানোর জন্য যে অক্সিলারিজ ব্যবহার করা হয় সেগুলোকে মডেল অক্সিলারিজ বলে। মডেল অক্সিলারিজ গুলো নিম্নরূপ: ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ইউজ টু, ওয়াট টু, ডেয়ার টু, এটসেট্রা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে দেখব অ্যাডভার্ব। অ্যাডভার্ব শব্দের অর্থ ক্রিয়া বিশেষণ।
ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ কখন, কিভাবে, কি অবস্থায়, কেমনে সম্পন্ন হওয়া অর্থে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ বলে। রিপিট অ্যাগেন, অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ কখন, কিভাবে, কি অবস্থায়, কেমনে সম্পন্ন হওয়া অর্থে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ বলে। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডভার্ব জাতীয় কিছু ওয়ার্ড নিচে দেওয়া হলো, তোমরা একটু দেখে নাও। যেমন উইল খুব, ভেরি খুব, উইল ভালো, কুইকলি তাড়াতাড়ি, নাইসলি সুন্দরভাবে, জেন্টেললি মৃদুভাবে, কাইন্ডলি অনুগ্রহপূর্বক, সুন শীঘ্র, লেট বিলম্ব, রংলি ভুল করবে, রাইটলি সঠিকভাবে, স্লোলি ধীরে ধীরে, টুডে আজ, স্টারডে গতকাল, দেয়ার সেখানে, অ্যাগেইন আবার, হয় কেন, কোয়াইট শান্ত, ক্লিয়ারলি পরিষ্কারভাবে, ব্রাইটলি উজ্জ্বলভাবে, নো না, প্রাউডলি গর্বিতভাবে, সুইটলি মিষ্টিভাবে, কর্ডিয়ালি আন্তরিকভাবে, আর্লি প্রত্যুষে, নাও এখন, দেন তখন, হেয়ার এখানে, ওয়ান্স একদা, ওয়ালাইস সবসময়, শিওরলি নিশ্চিতভাবে। তো এই ওয়ার্ডগুলি অ্যাডভার্ব জাতীয়, তোমরা অবশ্যই এগুলি সুন্দরভাবে এরকম মুখস্থ করবে, আয়ত্তে আনবে। তারপরে হলো প্রিপোজিশন, সম্বন্ধসূচক অব্যয়। প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, প্রিপোজিশন পূর্বে অবস্থান। যে ওয়ার্ড কোনো সেন্টেন্স এ নাউন ও প্রোনাউন এর পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউন এর মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। প্রিপোজিশন জাতীয় কিছু ওয়ার্ড দেওয়া হলো, ফ্রম হইতে, ফর জন্যে, উইথ দ্বারা, সঙ্গে, আপন উপরে, ইনটু ভিতরে, প্রবেশ, আন্ডার নিচে, উইথিন ভিতরে, বাই দ্বারা, চেঞ্জ হইতে, অ্যাবভ উপরে, ওয়ান উপরে, বিফোর পূর্বে, আফটার পরে, ডাউন নিচে, বিটুইন দুয়ের মধ্যে, অফ কারণ অর্থে, অ্যাট স্থান দিকে অর্থে, ইন মধ্যে অর্থে, উইদাউট ব্যতীত, টু দিকে প্রতি, বিলো নিচে। এবার আমরা দেখব কনজাংশন। যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। কনজাংশন জাতীয় কিছু ওয়ার্ড দেওয়া হলো, অ্যান্ড এবং, বাট কিন্তু, টিল পর্যন্ত, ইয়েট তবুও, আইদার অথবা, আনলেস যদি না, ইফ যদি, ফর জন্যে, আনটেল যে পর্যন্ত না। ইন্টারজেকশন, যেসব ওয়ার্ড দ্বারা মনের আংশিক আবেগ অনুভূতি ও বিস্ময় প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পরের লেসনে দিব আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ, কিভাবে পার্টস অফ স্পিচ সেন্টেন্স থেকে নির্ণয় করা যায়। এরপরে থাকবে একই সেন্টেন্সে বিভিন্ন পার্টস অফ স্পিচের পরিবর্তন, সেন্টেন্স ভেদে পার্টস অফ স্পিচের পরিবর্তন কিভাবে হয় আমরা সেগুলি দেখাবো। That's all of today for the beginning, for the time beginning. Now I am going to finish my lesson. Hope to see you once again. No more today. Allah Hafiz.